কোপা আমেরিকার জন্য আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিলেন নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে। তবে দরিভালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে। 23 জনের বদলে স্কোয়াডে 26 জন হতে পারে বলে জানিয়েছেন টুর্নামেন্ট নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ব্রাজিল দলে এসেছে মূলত 4 পরিবর্তন। গোলরক্ষক এডারসন চোখের কোটায় আঘাত পেয়েছিলেন, যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার বদলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। এছাড়াও 26 জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড। মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দরিভাল জুনিয়রকে। এবার সেই ব্রেমারকে দলে টানলেন তিনি। এছাড়াও মিডফিল্ডার হিসেবে আতালান্তায় খেলা এডারসন ও ফরওয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে। দলের নতুন 3 জনের নাম ঘোষণা করে কোচ দরিভাল বললেন, যখনই ডাক হোক না কেন দলে থাকা সময় খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করে আসতে হবে। এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে ল্যাতিন জায়ান্ট ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরোকে ছাড়াই দল ঘোষণা করে 23 জনের। কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে নেই রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহাদের মতো তারকা ফুটবলাররা। তবে চোটের কারণে বেশ কয়েক মাস পরে মাঠে ফেরা এলিসন বেকারকে রেখেছে কোচ দরিভাল। অভিষেক না হওয়া 2 জনের প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল। ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুয়েলহাম অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোতে খেলা ফরওয়ার্ড ইভানিলসন কোপার জন্য ডাক পেয়েছেন। কোপার আগে 8ই জুন মেক্সিকো এবং 12ই জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভাল দলটি। এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ সেলেসাওরা 24শে জুন কোস্টারিকার মুখোমুখি হবে। এরপর 28শে জুন প্যারাগুয়ে এবং 2 জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।